ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক শুক্কুর মাহমুদের সহধর্মিণীর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ 15 মে 2025 রোজ বৃহস্পতিবার বাদ জোহর রাজধানী মোহাম্মদপুর 7 মসজিদে এই জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় শুক্কুর মাহমুদ তার সহধর্মিণীর মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চান। এ সময় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য ও ঢাকা 13 সংসদীয় আসনের বিএনপির এমপি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা 13 আসনের বিএনপির সাংগঠনিক টিম প্রধান হাজী মোহাম্মদ ইউসুফ। বিস্তারিত দেখুন খাস খবর বাংলাদেশ ডেস্ক রিপোর্টে। আমার প্রাণপ্রিয় সহধর্মিণী সহবানু এই এলাকারই সন্তান, আমিও এই এলাকার সন্তান। আপনারা সবাই আমাকে চিনেন, আমার নামে চিনেন, তাদের সবাই চিনেন, বাচ্চারা চিনেন। আমার নাম শুকুর কোম্পানি, সবাই চিনেন। তারপরে আমার একটা পরিচয় আছে, আমি মোহাম্মদপুর থানার কনভিনার। এই কনভিনার হিসেবে না, আমি এলাকার সন্তান হিসেবে আমার ভাই খেলে যারা আছেন, আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন, চাচা ভাতিজা, অনেক আত্মীয়, মামা দাদা, সবাই এখানে উপস্থিত, এলাকার সব ভাই ব্রাদার আছে। এবং আমার বিএনপি মূলদলের অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, সমস্ত অঙ্গ সংগঠন এখানে আছেন। আমার মূল দলের 5টা ওয়ার্ডের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং তারা 71 সদস্য বিশিষ্ট সবাই আছে। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার এই সহধর্মিণীর জন্য আপনারা দোয়া করবেন মন বুঝা। কারণ যেহেতু এই সহধর্মিণীর জন্যই আমি আজকে এই এত দোয়াগ্রস্ত হয়েছি এবং আমার ছেলে মেয়ে লেখাপড়া করে সক্ষম হয়েছে। আমার ছেলে মেয়েরা সবাই আল্লাহ দিলে সুশিক্ষিত। আপনারা বেশি কথা এখানে বলা জানা যায়, বেশি কথা বলতে পারি না। তারপর আমার দুঃখে বলতে ভাই থাকে আমার সহধর্মিণীর জন্য, আমার সহধর্মিণীর জন্য আপনারা যখন আমার মুসলমান ভাই, আপনারা নিয়ম মমিন ভাই যারা আছেন, মন খুলে তার জন্য একটু দোয়া চায়, সেগুলোকে উত্তর হতে পারে। আপনাদের কাছে এই অনুরোধ, আর আছে কিছু চাই আপনাদের কাছে, এর ভিতরে আপনারা তো যা চাইবেন আমি তাই আপনাদেরকে দিব। আমার এলাকাবাসী ভাইরা, আমার মুসলিম ভাইরা, মুসলিম যারা আছেন, শিক্ষিত অশিক্ষিত যারা আছেন, সবাইকে অনুরোধ আপনারা সবাই আমার স্ত্রীর জন্য দোয়া করবেন এবং সে যাতে বেঁচে যেতে পারে, তাকে মাফ করে দেন। আমার স্ত্রী খুব ভালো লোক ছিল, খুব ভালো নামাজ পড়তো, মানুষকে যারা নামাজ পড়ছে তাদেরকে সহযোগিতা করছে। আমার মা একজন পরিষ্কার মহিলা ছিলেন। আমার মা ঝুমকা পড়াইছেন এবং রোজার মাস পুরা মাস সে নামাজ পড়াইছেন। আমার হাতে চিন্তার উপরে ক্যান্ডেল করিয়া প্রত্যেক 12 মাস আমার মাকে জীবিত রিলিং করেছে। সেটা সহযোগী ছিল আমার এই স্ত্রী, সেটা সহযোগী ছিল আমার এই স্ত্রী। তার যত যেখানে যা লাগতো মিলাপ করেছে, মিষ্টি বা যা কিছু টাকা পয়সা লাগতো দিত, ক্যান্ডেল করতে যা লাগতো টাকা পয়সা সব দিত। মানে তার জন্য আমার স্ত্রী, আমি বলি যে আল্লাহ রহমতে 1 নম্বর। যাই হোক, আমি জানা যাবে কথা বলবো না। এখন আমার স্ত্রীকে
বিএনপি এবং দক্ষিণের সভাপতি ছিল, কনভিনার ছিল সেই বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেব ওনার পরে কিছু সংক্ষিপ্ত কথা বলবেন। আমি এই বলে আপনাদেরকে এই সময় নষ্ট করার জন্য আমি আপনাদের মাঠকে সবাইকে সালাম দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন জানাজার নামাজের জন্য সকল মুসল্লি এবং সর্বপর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যার মরহুমার জানাজার জন্য দাঁড়িয়েছেন, উনি অত্যন্ত একজন প্রিয় লোক ছিলেন এলাকাবাসী এবং দীর্ঘদিন উনি অসুস্থ ছিলেন। সে অসুস্থ প্রায় 17 বছর আমাদের শুকুর মাহমুদ সাহেব যে আমাদের মোহাম্মদপুর বিএনপির আহ্বায়ক, এবং উনি অনেক তার ওয়াইফের জন্য অনেক ত্যাগ করেছেন। আমরা আসলে এরকম স্বামী ও স্ত্রীর ভাগ্যে থাকা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওনার ন্যাক আমলের কারণে হয়তো আল্লাহ ওনাকে এই সহ্য এবং ধৈর্য ধরার তৌফিক দিয়েছেন। আমার একটাই অনুরোধ, আপনারা সকলে দোয়া করবেন উনি যেন ব্যস্তবাসী হয়, আল্লাহ যেন ওনার সকল গুনাহ মাফ করে দেন। আর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহাপবিত্র ঢাকার সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, ঢাকার সাবেক ডেপুটি মেয়র, বীর মুক্তিযোদ্ধা, যিনি 18 আসন থেকে নির্বাচিত হয়েও শপথ নিতে পারেননি, সেই 13 আসনে মাটি ও মানুষের নেতা জনাব আব্দুল সালাম সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক যুব নেতা, সাবেক ছাত্র দলের সাবেক ছাত্র নেতা, 18 আসনের জনতার এমপি জনাব এসএস জাহাঙ্গীর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। অনেক নেতৃবৃন্দ রয়েছেন। আমি আর সকলের নাম বলে সময় নষ্ট করবো না, আপনারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন। আমি ধন্যবাদ জানাই এই পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম সাহেবকে কিছু বলার জন্য মনোমাদ। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের মোহাম্মদপুর থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আপনাদের এই এলাকারই কিছু সন্তান শুকুর মাহমুদের সুযোগ্য স্ত্রী ইন্তেকাল করিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার নামাজে জানাজা পড়ার জন্য শরীক হয়েছি। এখানে বেশি কথা বলার কিছু নেই, তবে শুধু এটাই বলবো যে শুকুর মাহমুদ যেহেতু তার স্বামী ছিলেন, তাই তিনি ভালো করে জানতেন যে তার স্ত্রী কেমন ছিলেন, এবং সত্য কথাই তিনি বলেছেন, যেটা আমি এখন না শুকুর মাহমুদকে সবসময় বলতাম যে আল্লাহ তুমি ভাগ্যবান যে তোমাকে এমন একটা স্ত্রী আল্লাহ দিয়েছেন, এবং সেই স্ত্রী কল্যাণেই যেটা আমি বিশ্বাস করি যে তার সন্তানগুলো লেখাপড়া শিখেছে, মানুষ হয়েছে, সেটা যেন অবশ্যই আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। তো সবাইকে আমাদের চলে যেতে হবে, আজকে উনিও চলে গেছেন, আমরা তার জন্য দোয়া করবো আল্লাহ যাতে তাকে কবরে যান মাফ করে দেয়, বেশ সুরক্ষিত করেন। এখানে উপস্থিত আছেন আমাদের এলাকার আসলে সবসময় যার কথাটা মনে পড়ে আল্লামা সাইকুল হাদিস আল্লামা হাফিজুল হক সাহেবের সুযোগ্য সন্তান, আজকে মুসলিম উম্মার অন্যতম বক্তা মাওলানা মামুনুল হক, তিনি উপস্থিত হয়েছেন। আমরা ওনার কাছে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত আমাদের মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক, আমাদের সাবেক যুব নেতা জাহাঙ্গীর, এবং এই এলাকারই কিছু সন্তান আমাদের মহানগরের আরেক যুব নেতা হাজি ইউসুফ সহ আরো অন্যান্য সকল নেতৃবৃন্দ আছেন, সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা এখন আর বক্তব্য সবাই একটু দোয়া করবো। আমরা অবশ্য অনেকেই আমি সবার জন্য সবাইকে বলবো যে আল্লাহ আমরা যাতে দোয়া করি, এবং অবশ্যই এখানে আমাদের ছোট ভাই বিশিষ্ট ফুটবলার সাকিব উপস্থিত আছেন, এই এলাকারই সরকার। আমি সবার পক্ষ থেকে এবং
দুই সন্তান এখানে আছে, দুজনে এখানে আসলো, একটু আসলো দুজন। তার একটা বড় সন্তান আজকে কিছুক্ষণ আগে বিদেশে ছিল, আসবে। আমার মনে হয় যে তার মার পক্ষ থেকে তার একটু মার চান, তার বড় সন্তান। এই বলেই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং জানালার একটু সময় আমরা নিলাম, এটা যেন মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, আমাদের ইসলাম শরীর অনুযায়ী সবাইকে চলা